করলাম, কিন্তু নামটা কেন বললাম? যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার দেখা দেখি যাতে আরো মানুষকে দান করার তৌফিক দান করেন, বলে সুবহানাল্লাহ। এবং 7 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান হাত্তা ফাফাদাত আইনা, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। যে ব্যক্তি নিভৃতে নির্জনে কোনো লোকজন নেই এরকম একটা জায়গায় আল্লাহর জিকির করলো এবং চোখ দিয়ে তার পানি বের হলো, আল্লাহ পাক বলেন কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তাকে আরশের নিচে ছায়া দান করব। এই জন্য এই 7 শ্রেণীর মানুষ, এর মধ্যে দুইটাই হলো যুবক সম্পর্কে। একটা হলো যে ওই যুবক, যেই যুবক তার যৌবন কালকে ইবাদতে কাটিয়েছে। আরেকটা হলো যেই যুবককে একটা মহিলা ডাকছে, ষোড়শী রূপসী বংশমর্যাদা সম্পন্ন একটা মহিলা তাকে জিনা করার জন্য ডাকছে, অপকর্ম করার জন্য ডাকছে, কিন্তু সে বলে দিল আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে এই কাজ করবো না। তাহলে ওই যুবককেও আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। এই জন্য যৌবন কাল এটা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। একটা যুবকের পক্ষেই সম্ভব সমাজের পরিবর্তন ঘটানো, ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইদেরকে আমি বলতে চাই, আর কতদিন আপনি অপকর্ম করবেন, আর কতদিন গুনাহ করবেন? আসেন, মসজিদে আসেন, নামাজ আদায় করেন। 5 বেলা মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। নামাজের দিকে আসলেই তুমি সফল হবে, তোমার কপাল আল্লাহ পাক খুলে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই যুবকরা যাতে মাদক দ্রব্যে নেশা জাতীয় কোনো জিনিস ব্যবহার না করে যাতে ধ্বংস না হয়ে যায়, সেজন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এই নেশা জাতীয় জিনিস আমাদের জীবনকে ধ্বংস করে ফেলল, আমাদের সমাজকে ধ্বংস করে ফেলল। আজকে সিগারেটের মাধ্যমে শুরু হয়। সিগারেট হচ্ছে এই রাস্তায় ঢোকার সর্বপ্রথম মাধ্যম। এবং এই সিগারেট, এটা আমি দেখেছি আমাদের গ্রামে এক লোক ডান হাতে বদনা বাম হাতে সিগারেট নিয়ে পায়খানা যাচ্ছে। তার মানে সে বাথরুমে বসে ওইগুলা করে। আমি জিজ্ঞেস করলাম, বাথরুমে বসে এটা কি কোনো রুচি হলো নাকি? সে বলল, হুজুর বাথরুমে বসে যদি না খাই আমার পায়খানা ক্লিয়ার হয়। বলেন নাউযুবিল্লাহ, পায়খানা নাকি ক্লিয়ার হয়? কেমন রুচি তার! এই সমস্ত কাজ, ধূমপান এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা হারাম। কারণ ধূমপান এটা অপচয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করবে, যারা অপচয় করবে, এরা শয়তানের আপন ভাই, খালাতো ভাইও না, শয়তানের কি একেবারে আপন ভাই। তো আপনি ধূমপান করছেন, অপচয় করছেন, হারাম। অপচয় করার কারণে এটা হারাম। এবং এক একজনের জন্য যে ব্যক্তির ক্যান্সার হয়ে গেছে, এরপরেও সে ধূমপান ছাড়ে না, ধূমপান করতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি দুইটা হারাম, একটা হলো অপচয় করলা, আরেকটা হলো তুমি নিজের জীবনকে ধ্বংস করলা। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতের মাধ্যমে তুমি নিজের জীবনকে ধ্বংস করতে পারবে না। তোমার জীবন এটা তোমার না, আল্লাহ পাক তোমাকে আমানত হিসেবে দিয়েছেন। তোমার জীবনকে তুমি কেন ধ্বংস করবে? এই জন্য এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ধূমপান, এই যারা ধূমপান করে এদের নাক দিয়ে মুখ দিয়ে যে ধোঁয়া বের হয়, এটা জাহান্নামীদের আলামত। যারা জাহান্নামে যাবে এদের নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের হবে। যারা ধূমপান করে এদেরও নাক দিয়ে মুখ দিয়ে কি বের হয়? ধোঁয়া বের হয়। সুতরাং এটা জাহান্নামীদের সাথে একটা মিল আছে। এবং এই ধূমপান করে যে ব্যক্তি মসজিদে আসবে, আল্লাহ রাসূল বলেছেন সে যেন মসজিদে না আসে। হাদিস শরীফে এসেছে, সহিহ মুসলিম শরীফের 8000, সহিহ মুসলিম শরীফের 876 নম্বর হাদিস, মান আকালা আল বাসালা ওয়াত তুবা ওয়াল কুররাসা ফালা ইয়াকরাবান্না মসজিদানা ফাইনাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা বানু আদম। যারা পেঁয়াজ খায়, কাঁচা পেঁয়াজ, রসুন, তাদের মুখে একটা দুর্গন্ধ হয় কিনা? এই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা ফালা ইয়াকরাবান্না মসজিদানা, সে যেন মসজিদে প্রবেশ না করে। কেন? মসজিদের মধ্যে ফেরেশতারা থাকে, মানুষ থাকে। মুখে দুর্গন্ধ থাকার কারণে ফেরেশতাদেরও কষ্ট হয়, মানুষেরও কষ্ট হয়। কি বলেন? এই পেঁয়াজ রসুনের চাইতে ধূমপানের গন্ধ কি কম না বেশি? অনেক বেশি। আপনি একজন ধূমপায়ী, কট্টর ধূমপায়ী যে
তার সাথে আপনি কথা বলতে পারবেন না গন্ধের কারণে। আর যে ধূমপান করে তার আশেপাশে যারা থাকে এরাও ক্ষতিগ্রস্ত হয়, কারণ আপনি অক্সিজেন নিচ্ছেন, সেই অক্সিজেনের মাধ্যমে ধূমপানের যে ধোঁয়া সেটা আপনার নাক দিয়েও ঢুকছে, আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই জন্য এই ধূমপান এটা সামাজিকভাবে নিষিদ্ধ, সরকারও নিষিদ্ধ করছে, ইসলামও বলে এটা নিষেধ, এবং ইসলাম কঠিনভাবে বলে, কঠোরভাবে বলে এটা নিষিদ্ধ। একটা মানুষ নিজের জীবনকে ধ্বংস করে ফেলবে কেন? এই ধূমপান এটা আস্তে আস্তে বিজ্ঞানীরা বলেছে যে 3টি ধূমপান, 3টি সিগারেট বা 3টি বিড়ির মধ্যে নিকোটিন নামক বিষ থাকে। প্রত্যেকটা সিগারেটের মধ্যে নিকোটিন নামক একটা বিষ থাকে। এই বিষ 3টা সিগারেটের মধ্যে যে বিষ থাকে নিকোটিন নামক, এই বিষ যদি সে ডাইরেক্ট তার শরীরে পুশ করা হয় ইনজেকশনের মাধ্যমে, অথবা সে যদি খেয়ে ফেলে ডাইরেক্ট, তাহলে সে সঙ্গে সঙ্গে মারা যাবে। কিন্তু এটা পুরে খাই আমরা, পুরে পুরে খাওয়ার কারণে আস্তে আস্তে মানুষ মারা যায়, সরাসরি মরে না, তৎক্ষণাৎ মারা যায় না। নিকোটিন বিষ এত খারাপ, এটা আস্তে আস্তে আপনার রক্তের সাথে মিশে যাচ্ছে। কারণ আমাদের এই দেহের মধ্যে আল্লাহ পাক, এ সম্পর্কে একদিন আলোচনা আমি করবো, আমাদের দেহের মধ্যে আল্লাহ পাক আশ্চর্য জিনিস সৃষ্টি করে রেখেছেন। আমাদের দেহের মধ্যে এই যে আমাদের বক্ষ দেশের বাম পাশে ফুসফুস নামক একটা জিনিস আছে, এই ফুসফুসের মধ্যে থাকনি আছে 200 কোটি, বলেন সুবহানাল্লাহ, 200 কোটি থাকনি ফুসফুসের মধ্যে। হৃৎপিণ্ডের 2 পাশে যে ফুসফুস, এই ফুসফুসের মধ্যে আনুমানিক বিজ্ঞানীরা গণনা করে শেষ করতে পারে নাই, এত থাকনি সেখানে। তারা গণনা করে আনুমানিক বলেছে ফুসফুসের মধ্যে 200 কোটি থাকনি আছে। এই থাকনির মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে আল্লাহ পাক রক্ত পরিশুদ্ধ করেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের দেহে রক্ত চলতে চলতে রক্ত এটা আস্তে আস্তে বিষাক্ত হয়ে যায়। আপনি যেমন জামা পরিধান করলে একটা জামা কয়দিন পরতে পারেন? 1 দিন, 2 দিন, 3 দিনের পরে তো সেটা ময়লা হয়ে যায়, ধুইতে হয়, ধৌত করতে হয়। ঠিক তেমনি ভাবে মানুষের দেহে রক্ত চলতে চলতে সেই রক্ত দূষিত হয়ে যায়, সেই রক্তকে পরিশোধন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্ত পরিশুদ্ধ করেন কিভাবে? এই ফুসফুসের থাকনির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে অক্সিজেন নেই, বাতাসের মাধ্যমে যে অক্সিজেন আমাদের নাক দিয়ে ফুসফুসের ভিতরে প্রবেশ করে, সেই অক্সিজেন থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেই রক্তের মধ্যে মিশিয়ে দেয়, যে কারণে সেই বিষাক্ত রক্ত সঙ্গে সঙ্গে শোধিত হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, এবং সেই রক্ত আবার আমার দেহে চলতে থাকে। তো ওই রক্তের যে বিষাক্ত কণাগুলো সেই বাতাসের সাথে মিশে যায়, সেই বাতাস যখন আমরা বের করি, এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। এটা বিষাক্ত, এটা বের করে দেই আমরা, সেটা চলে যায় গাছে, গাছ সেটা আবার অক্সিজেন বানিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। এ সম্পর্কে আরেকদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা অক্সিজেন না নিয়ে যদি আমরা বিড়ি বা সিগারেটের সেই ধোঁয়া নেই, তাহলে আমার রক্তে আস্তে আস্তে সেই নিকোটিন বিষ সেটা রক্তের সাথে মিশে যায়, রক্ত আস্তে আস্তে দূষিত হয়ে যায়, ক্যান্সারে পরিণত হয়ে যেতে হয়। ক্যান্সার হয়, এরপরে মানুষ মৃত্যুবরণ করে। জানে, প্রত্যেকটা মানুষ জানে যে সিগারেট খেলে এটা ক্ষতিকর জিনিস, সিগারেটের গায়েই লেখা আছে যে এটা আস্তে আস্তে মানুষকে ধ্বংস করে ফেলে, এই রোগ হয়, সেই রোগ হয়, লেখা আছে, ভয়ঙ্কর ছবিও দেওয়া হয়। এটা সরকার বাধ্যতামূলক করেছে এখন, এরপরেও খাইতেই থাকে মানুষ সিগারেট। কি জন্য যে খায় আল্লাহ পাক ভালো জানে। এই সিগারেট থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। সিগারেট থেকে শুরু হয়, এরপরে মদ, তারিখ, হিরোইন, আরো কত কিছু খাওয়া হয়। মদ কিন্তু সম্পূর্ণ হারাম, ইসলামে এটা সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদার 90 নম্বর আয়াত, হে ঈমানদাররা, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি, ওয়াল আজলাম এবং একটা নির্ধারিত একটা খেলা, লটারি বলতে পারেন আপনারা, এই লটারি রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের নাপাক কাজ। মদ, জুয়া, মূর্তি এবং এই লটারির মাধ্যমে জুয়া যেটা খেলা হয়, লটারি কিন্তু এটা সম্পূর্ণ নিষিদ্ধ, লটারি হারাম। কারণ লটারি একটা জুয়া। এই লটারি আমরা যে ধরে লাখ লাখ টাকা ইনকাম করার চেষ্টা করি, এটা সম্পূর্ণ হারাম, এটা জুয়ার অংশ।
একটা লটারি দেয়, সেটা হলো আপনি অনেক টাকার পণ্য কিনলেন একটা মার্কেট থেকে, এরকম লটারিও হয় যে 5,000 টাকার পণ্য কিনলে একটা লটারি দেওয়া হয়, এখান থেকে আপনি পুরস্কার পেতে পারেন। এটা ঠিক আছে, এটা যায়। কিন্তু শুধু লটারি, রাস্তা দিয়ে হেঁটে যান, ভ্যান নিয়ে, রিক্সা নিয়ে লটারি বিক্রি করে, এটা সম্পূর্ণ হারাম, এটা জুয়ার অংশ, এটাও নিষেধ। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সরাসরি কোরআনের আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, রিজসুম মিন আমালি শাইতান, এটা শয়তানের নাপাক কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই সব কিছু থেকে বিরত থাকো। জুয়া, মদ, এরপরে মূর্তি, এই সব কর্মকাণ্ড থেকে তোমরা বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সফল বানিয়ে দেবেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য এগুলা, এই মদ আমাদেরকে বিরত থাকতে হবে। আসলে অনেক কথাই এখানে আছে, ইনশাআল্লাহ আগামীতে বলা হবে। এবং আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় জিনিস এটা হারাম। মদ খাওয়ার পর এটা তো স্লোগান দেওয়া শুরু করে, যে খায় গাঁজা সে হয় রাজা, এই সমস্ত কথা বলা শুরু করে। মদ খাওয়ার পর নিজের সেন্স ঠিক থাকে না, গাছকে ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন। মদ খাওয়ার পর গাছকে ধাক্কা দেয়, এরপরে বলে ভাইজান সাইড দেন। তার মানে কোনটা গাছ কোনটা মানুষ সে বুঝতে পারতেছে না। তার যে সেন্স ছিল, তার যে একটা সুস্থ মস্তিষ্ক ছিল, সেটা আস্তে আস্তে বিকৃত হয়ে যায়। এই জন্য মদ খাওয়া সম্পূর্ণ হারাম। আরো আলোচনা আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই মদ, তারি, হিরোইন, ধূমপান থেকে বিরত থেকে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত বাকি থাকলে আমরা সকলে আদায় করে নিই। সুন্নতের পর আমাদের পরিবার সকলের Thank you.